তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় ক্ষমতা আসা সম্ভব আওয়ামী লীগের পক্ষে। তবে সরকার থেকে একটি বিতর্কিতমূলক বক্তব্য দিয়েছিল আসিফ নজরুল। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তিনি কিন্তু কিছু কথা গোপন করেছেন। যেখানে ছাত্ররা আন্দোলন করছিল নিষিদ্ধের বিষয়ে, সেখানে আসিফ নজরুল তিনি কিন্তু ছাত্রদের মোটামুটি বোকা বানিয়ে তিনি একটি এমন বক্তব্য দিয়েছেন যেটি ছাত্ররা সেই সময় বুঝে উঠতে পারেনি। যেটা ছিল বক্তব্যটা এমন, আওয়ামী লীগের সকল কার্যাবলী বন্ধ বিচার না হওয়া পর্যন্ত। বিচার হয়ে গেলে আওয়ামী লীগ আবারও নির্বাচন করতে পারবে। আর এই নিয়েই ভেতরে ভেতরে কিন্তু কার্যক্রমও চলছে। আর এ বিষয়ে এখন পর্যন্ত সরকার তেমন কোনো পদক্ষেপও নেয়নি। আসিফ নজরুলের এই বক্তব্য পরে সংশোধনও করা হয়নি। আর এতে করে বোঝা যায় আওয়ামী লীগ অবশ্যই আবারও ক্ষমতায় আসবে, হয়তো কথিত বিচারের পরেই আসবে। বর্তমানে বেশ কিছু নেতা কর্মী সহ সেলিব্রিটিদেরও অ্যারেস্ট করা হচ্ছে। কথিত অ্যারেস্ট করা, দু একদিন থানায় বন্দী করে রাখা, আবার পরক্ষণে জামিনে তাদের ছেড়ে দেয়া। এতে প্রমাণ করে হত্যা মামলায় অ্যারেস্ট করাও যায়, আবার ছেড়েও দেওয়া যায় জামিনে। আর এটা কিন্তু সংবিধান সাপোর্ট কখনোই করে না। বাংলাদেশ এখন কোন আইনে চলছে এটা কিন্তু কেউ জানছে না, কেননা তারা এখন নিজেরাই আইন সংশোধন করছে সংবিধান পরিবর্তন, নিজেদের মতো আইন তারা বানাচ্ছে। এতে করে বাংলাদেশের সংবিধান নিয়েও বিশ্ব গণমাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের সংবিধান। আর অনেকেই বাংলাদেশের এই দুর্গতি দেখে এটা এখন বলতে শুরু করেছে পুনরায় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি পারবে আবারও ক্ষমতায় আসতে, বা নিষিদ্ধ হয়ে গেছে এটা কি বিচারের পরে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, নাকি এভাবে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে? ইতিহাস কিন্তু এটা বলে না। অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।